হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে জিকে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে, তোমরা জানো আমাদের বর্তমানে এসএসসি এমটিএস 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেসের ফ্রি মক টেস্ট কিন্তু চলছে। সেই মক টেস্ট কীভাবে দিতে পারবে না, সেটা আমাদের টেলিগ্রামে গেলে তার লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে অ্যাপস ডাউনলোড করে সেই অ্যাপসের মধ্যে তোমরা কিন্তু মক টেস্টগুলো দিতে পারবে। তো সেই মক টেস্টে আমরা ফার্স্ট যে মক টেস্টটা দিয়েছিলাম, ইতিমধ্যে আমাদের 6খানা মক টেস্ট দেওয়া হয়েছে। আর আজকেই বা আগামীকাল কিন্তু আর একখানা মক টেস্ট দেওয়া হবে। এইভাবে কিন্তু আমাদের এক এক করে পরীক্ষার আগে পর্যন্ত এইভাবে কিন্তু মক টেস্ট দেওয়া চলবে। তো সেই মক টেস্টগুলো তোমরা যদি যারা দিতে চাও, তো অবশ্যই আমাদের টেলিগ্রামে যাবে, লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে মক টেস্টগুলো অবশ্যই দেবে। তো ফার্স্ট যে মক টেস্টটা আমরা দিয়েছি, তো সেই মক টেস্টে যে 25খানা কোশ্চেন ছিল, তো সেগুলো কেমন সেটা তোমরা যারা এখনও মক টেস্টগুলো দাওনি তোমরা কিন্তু দেখে নাও। দেখে যদি ভালো লাগে তাহলে পরবর্তী যে আরও যে মক টেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা যদি দিবে মনে করো, তাহলে টেলিগ্রামে যাবে, লিঙ্ক থেকে মক টেস্টগুলো দেবে। মক টেস্ট ওখানে তোমরা তোমাদের র্যাঙ্কও দেখতে পাবে। আদার যে ছেলেমেয়েরা মক টেস্ট দিয়েছে তাদের সঙ্গে তোমার র্যাঙ্কটা তোমরা দেখতে পাবে, ওখানে নাম্বারও দেখতে পাবে, সমস্ত কিছু বোঝা গেল। সঠিক যদি উত্তর দিতে পারো তাহলে +3, আর ভুল উত্তরের জন্য -1, যেমনটা তোমাদের এক্সামে রয়েছে ঠিক সেইভাবে। তো দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ আমাদের যে মক টেস্ট 1 নম্বর মক টেস্ট আমরা দিয়েছি তার ফার্স্ট কোশ্চেন। তো ওখানে কিন্তু কোশ্চেন কিন্তু চেঞ্জ হবে, তো সেই রকমই প্রসেস করে রাখা আছে। কোশ্চেন কিন্তু যে আমি যে 1 2 3 দেখাচ্ছি ওভাবে তুমি সেখানে 1 2 3 পাবে এরকম না, কোশ্চেন কিন্তু নাম্বারিং চেঞ্জ হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, কোন রাজপুত শাসক প্রথম তরাইন যুদ্ধের মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল? তো তরাইন যুদ্ধ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখান থেকে কিন্তু এক্সামে বারবার কোশ্চেন আসে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার যেটা ঘ, পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমরা শুধুমাত্র আজকে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করবো, ঠিক আছে? কোনো এক্সট্রা ডিটেলস আজকে আলোচনা করবো না, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার। 2 নম্বর দেখো, 1918 সালে খেদা সত্যাগ্রহে মহাত্মা গান্ধীর সাথে কোন নেতা সহযোগিতা করেছিল? 1918 সালের খেদা সত্যাগ্রহে মহাত্মা গান্ধীর সাথে কোন নেতা সহযোগিতা করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে দেখো 3 নম্বর, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক? 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি, দিল্লি। দিল্লি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, ভারতের কোন বন্দরটি লৌহ আকরিক রপ্তানির শীর্ষে? ভারতের কোন বন্দরটি লৌহ আকরিক রপ্তানিতে শীর্ষে রয়েছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি, মারমাগাঁও বন্দর। মারমাগাঁও বন্দর। 5 নম্বর, কর্ণাটকের যোগ জলপ্রপাত। কর্ণাটকের যোগ জলপ্রপাত এটা কোন নদী থেকে তৈরি? এটা তৈরি হয়েছে শরাবতী নদী থেকে। রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, অনুচ্ছেদ 352। অনুচ্ছেদ 352 অনুযায়ী। নিম্নলিখিত যুগল ভারতীয় সংবিধানের তফসিল অনুযায়ী সঠিকভাবে মেলানো হয়েছে। বলো, একাদশ তফসিল পঞ্চায়েতগুলির ক্ষমতা ও দায়িত্ব, দ্বাদশ তফসিল রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন, দশম তফসিল সংবিধান সংস্কৃতি ভাষা, আর হচ্ছে নবম তফসিল যেটা হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। তো সঠিকভাবে যেটা মেলানো হয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার এ, একাদশ তফসিল, যেটা পঞ্চায়েতগুলির ক্ষমতা ও দায়িত্ব। এরপরে 8 নম্বর কোশ্চেন, ভারতের কোন দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল? ভারতের কোন দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল? সেটা হচ্ছে 1911 থেকে 1921। 1911 থেকে 1921 এই দশক। 9 নম্বর কোশ্চেন,
বিবৃতি সম্পর্কিত প্রশ্ন। 1 বিবৃতি 2। প্রথম বিবৃতি কী রয়েছে না 1956 সালে শিল্পনীতি সব মূল শিল্পে বেসরকারি আধিপত্য প্রচার করেছিল। আর 1956 শিল্পনীতি শিল্পকে 3 ভাগে বিভক্ত করেছিল: পুরোপুরি সরকারি মালিকানাধীন, সরকারি নেতৃত্বাধীন মিশ্র খাত, আর হচ্ছে বেসরকারি খাত। এই 3টা। তো এই যে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, এই দুটো বিবৃতির মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো এখানে কি রয়েছে না 1 নম্বরটা ভুল রয়েছে, 2 নম্বরটা সঠিক রয়েছে। 1 নম্বরটা ভুল রয়েছে, 2 নম্বরটা সঠিক রয়েছে। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে 10 নম্বর, সূর্য থেকে নির্গত আধানযুক্ত কণার প্রবাহকে কি বলা হয়? সূর্য থেকে নির্গত আধানযুক্ত কণার প্রবাহকে কি বলা হয়? কি বলা হয় না হচ্ছে সৌর বায়ু, অর্থাৎ সোলার উইন্ড, সৌর বায়ু বলা হয় সূর্য থেকে নির্গত আধানযুক্ত কণার প্রবাহকে। এরপরে 11 নম্বর কোশ্চেন, সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক কত? সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। 212 ডিগ্রি ফারেনহাইট। এই পিডিএফটা কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দেবো তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের জন্য আমরা এই পিডিএফটা টেলিগ্রামে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু আরও একবার ভালো করে পড়ে নেবে। শ্বেত রক্তকণিকা বৈজ্ঞানিক নাম কি? শ্বেত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম কি হবে না হচ্ছে লিউকোসাইটস। অপশান নাম্বার বি লিউকোসাইট হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে উদ্ভিদ হরমোন ও তার প্রধান শারীরবৃত্তীয় কাজের সঠিক মিল কোনটি? উদ্ভিদ হরমোন ও তার প্রধান শারীরবৃত্তীয় কাজের সঠিক মিল, তো সেটা হচ্ছে এই যে অপশান নাম্বার বি ইথিলিন, যেটা ফল পাকানো, তাই কি না? ফল পাকানোর জন্য আমরা ইথিলিন ব্যবহার করা হয়। অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ইউনেস্কো কোন বছর দুর্গাপুজোকে ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে? বলো ইউনেস্কো কোন বছরকে? তো এটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। WBSSC ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা হচ্ছে WBSSC গ্রুপ সিডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনটা এবছরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি 2015 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় মহাকাশ মিশনে একসাথে 104টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল? কোন ভারতীয় মহাকাশ মিশনে একসাথে 104টা উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল? তো সেটা হচ্ছে PSLV-C-37। 16 নম্বর, কত্থক নৃত্যশৈলী ভারতের কোন অঞ্চলে বিকশিত হয়েছে? কত্থক নৃত্যশৈলী এটা ভারতের কোন অঞ্চলে বিকশিত হয়েছে? তারপরে জিকির লোকসঙ্গীত কোন রাজ্যের জনপ্রিয়? জিকির লোকসঙ্গীত এটা কোন রাজ্যে জনপ্রিয়? এটা হচ্ছে আসামের খুবই জনপ্রিয় লোকসঙ্গীত। নিচের কোনটি ভারতের শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি? আমাদের যে ভারতের শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে, তো তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার এ ভারতনাট্যম খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি নাট্য, যেটা সম্পর্কে কিন্তু প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে। শাস্ত্রীয় নৃত্য থেকে কিন্তু প্রত্যেকটা শাস্ত্রীয় নৃত্য থেকে কোশ্চেন থাকে। 19 নম্বর দেখো খো খেলায় এক দলে মোট কতজন খেলোয়াড় থাকে? আর হচ্ছে খেলাকালীন মাঠে কতজন থাকে? মোট কতজন খেলোয়াড় এবং খেলাকালীন মাঠে কতজন থাকে? তো মোট থাকে হচ্ছে 12 জন, তার মধ্যে মাঠে থাকে হচ্ছে 9 জন। মাঠে কতজন থাকে? 9 জন থাকে। সরোজিনী নাইডুর 1905 সালে প্রকাশিত প্রথম কবিতা সংকলনের নাম? সরোজিনী নাইডুর 1905 সালে প্রকাশিত প্রথম কবিতা সেটা কোনটা না সেটা হচ্ছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। অপশান নাম্বার বি সঠিক আনসার। পাওয়ার উইথিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী বইটি কে লিখেছেন? পাওয়ার উইথিন দ্য লিডারশিপ লেগেসি অফ নরেন্দ্র মোদী, এই বইটি কে লিখেছেন? তো এটা লিখেছেন হচ্ছেন ডক্টর আর বালাসুব্রমণ্যম এটা কিন্তু লিখেছেন। 22 নম্বর, ভারতীয় ও পাশ্চাত্য শিক্ষা প্রচারের জন্য কলকাতায় বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় ও পাশ্চাত্য শিক্ষা প্রচারের জন্য কলকাতায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায় করেছিলেন।
জানুয়ারি 2025-এ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক মোশন পিকচার বিভাগে মনোনয়ন প্রাপ্ত প্রথম ভারতীয় কে হয়েছেন? জানুয়ারি 2025-এর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সেরা পরিচালক হিসেবে মনোনয়নপ্রাপ্ত প্রথম ভারতীয়, তো সেটা হয়েছিলেন পায়েল কাপাডিয়া। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, পায়েল কাপাডিয়া। এরপরে 24 নম্বর, নিচের কোন ব্যক্তি PMAY-U 2.0 2024 স্কিমের আওতায় ভর্তুকির জন্য যোগ্য নয়? তো সেটা হচ্ছে গত 20 বছরে কোনো সরকারি আবাস প্রকল্পে ঘর পেয়েছে এমন পরিবার, তারা কিন্তু এই ভর্তুকির জন্য যোগ্য নয়। 25 নম্বর, 2024 সালে MS স্বামীনাথন পরিবেশ সংরক্ষণ পুরস্কার কে পেয়েছেন? 2024 সালের MS স্বামীনাথন পরিবেশ সংরক্ষণ পুরস্কার কে পেয়েছেন? তো এটা পেয়েছেন হচ্ছেন অনন্ত দর্শন শঙ্কর। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই মোট 25খানা কোশ্চেন ছিল আমাদের ফার্স্ট মক টেস্টে। তো মক টেস্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামে জয়েন করো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, বা টেলিগ্রামে যাবে, সার্চ করবে স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে, তাহলে পেয়ে যাবে। তো ওইখান থেকে তোমরা কিন্তু মক টেস্টগুলো দাও, লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্ক থেকে ক্লিক করবে, অ্যাপসটা ডাউনলোড করে মক টেস্ট লিঙ্কে ক্লিক করলেই আমার কাছে রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করে নেব সঙ্গে সঙ্গে। তোমাদের রিকোয়েস্ট করলেই আমি কিন্তু অ্যাকসেপ্ট করে নিই বেশিরভাগ সময়। তো তারপরে তোমরা ওখানে গিয়ে মক টেস্টগুলো দিতে পারবে, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট, মানে একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রেখেই তো মক টেস্টগুলো করছি, তাই কি না? তো যদি দিতে চাও তাহলে দিতে পারো, যারা এখনও দাওনি অবশ্যই কিন্তু এই মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবে। আর বাকি আমাদের 2025-এর জন্য আমরা যে নোটসগুলো বানিয়েছি সেই নোটসগুলো তোমরা যদি পারচেজ করতে চাও, ফুল নোটস মানে যেখানে তোমরা সমস্ত সাবজেক্ট জিকের পাশাপাশি তোমরা ইংলিশ, ম্যাথ, রিজনিং এগুলো পাবে। কিভাবে পাবে না হচ্ছে তোমাদের MTS এবং হাবিলদার 2025-এর জন্য আমরা যে 4খানা PDF, যেটা একটা হচ্ছে 2019 থেকে 2024 পর্যন্ত যে এক্সাম হয়েছে MTS-এর, সেই এক্সামে 6200+ MCQ সঙ্গে এক্সট্রা ডিটেলস দিয়ে PDFটা রয়েছে, সেটা হচ্ছে এটা। আর স্ট্র্যাটেজিকের PDF রয়েছে 14খানা মেন টপিক দিয়ে এই PDFটা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার 2024 রয়েছে এবং ইংলিশের 2000 MCQর, যেখানে তার সঙ্গে গ্রামার রুলস এই PDF, এই যে 4টা PDF, এই 4টা PDF তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেগুলো প্রিন্ট আউটও করতে পারবে, সেইভাবে ফরম্যাটে রাখা হয়েছে। তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 199 টাকা। এই 199 টাকা তোমরা যদি একবার পেমেন্ট করো, এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই হোয়াটসঅ্যাপে তোমাদেরকে PDF দিয়ে দেওয়া হবে, বা তোমরা আমাদের মেসেজ করতে পারো ওই নাম্বারে। তো এই PDFগুলো পারচেজ করলেই 199 টাকা পেমেন্ট করলে স্ক্রিনশট পাঠালেই তোমাদেরকে তো ওই PDF দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি তোমাদেরকে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেওয়া হবে। সেখানে তোমরা জিকের অধ্যায়ভিত্তিক নোটস একদম চ্যাপ্টার ওয়াইজ আমরা যে ক্লাস করিয়েছি, তাছাড়া আবার যে অনেক কিছু ক্লাস করাইনি তাও নোটস ওখানে দেওয়া হয়েছে, যেগুলো ভূগোলে যেমন 1000খানা কোশ্চেন, সায়েন্সের এরকম কোশ্চেন, ইতিহাসের 1000খানা কোশ্চেন, এইভাবে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে ওখানে। তো সেই জিকের অধ্যায়ভিত্তিক নোটস কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর অনেক কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে, ম্যাথ দেওয়া হয়েছে এবং রিজনিং দেওয়া হয়েছে টপিক ওয়াইজ। এছাড়া ইংলিশেরও কিন্তু অনেক নোটস, গ্রামার রুলস এবং অনেক নোটস গ্রামার কিন্তু দেওয়া হয়েছে ওখানে ইংলিশ। তো যেহেতু এক্সাম সামনের দিকে চলে এসছে, আজকের দিকে তো তোমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার কথা, কি যদি ঠিক টাইমে, যে টাইমে এক্সামটা শুরু হওয়ার কথা ছিল, তাই কি না, সেই মতো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এক্সামটা অনেকটা পিছিয়ে গেছে, একদম নভেম্বরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাও এখনও যতক্ষণ না অফিসিয়ালি নোটিফিকেশান আসে ততক্ষণ তো আমরা বলতে পারবো না, তো নভেম্বরের শেষের দিকে হতে পারে। তো সেই মতো অনেকটা সময় পেয়ে যাচ্ছি আমরা, কিন্তু অনেকগুলো নোটস তোমাদের ইম্পর্ট্যান্ট রিসেন্ট এক্সাম দেখে সেইভাবেই কিন্তু তোমাদেরকে ক্লাস করাচ্ছি, সেইভাবে নোটস দিচ্ছি। ওই আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে, ওখানে কিন্তু রেগুলার আমাদের যে ক্লাসগুলো হয় তার নোটসগুলো কিন্তু ওখানে প্রোভাইড করা হয়। তো একবার 199 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু MTS-এর সকল প্রকার নোটস তোমরা পেয়ে যাবে। তো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করো। আর বাকি
তোমরা তো জানো এসএসসি স্টেনো 2025 যে এক্সাম হয়েছিল, যেটা এডুকেটিভ প্যাটার্নেরই হয়েছিল, নতুন যে প্যাটার্ন সেই অনুসারে। তো তারও কিন্তু জিকে এবং ইংলিশ দুটোর পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, যেগুলো তোমাদের এর এমটিএস এক্সামের জন্য কিন্তু কিছুটা হলেও হেল্প করবে। কেন, ওখানে তোমাদের অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে। রিসেন্ট যেহেতু এক্সাম হয়েছে, ওই এক্সাম থেকে কিন্তু কোশ্চেন কমন আসার চান্স রয়েছে। তো ওই পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে বলবে। প্রাইস কিন্তু খুবই কম রাখা হয়েছে। তাছাড়া তোমরা তো জানো ওই WBSSC গ্রুপ সিডি এর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে কবে? সামনের মাসের 3 তারিখ থেকে শুরু হবে। তো তার জন্য আমাদের পিডিএফ তো রয়েছে জিকে 8200 প্লাস MCQর পিডিএফ রয়েছে। কোনটা বলতো? সেটা হচ্ছে এটা, এই যে পিডিএফটা দেখতেছো এটা। পুরো অধ্যায় ভিত্তিকভাবে বিস্তারিত আলোচনা সহ এই পিডিএফটা রয়েছে, যেখানে 1999 থেকে 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার মানে যে সকল এক্সামগুলো আগে হয়েছে তারই কোশ্চেন অ্যান্সার রয়েছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন উত্তরও এখানে রয়েছে। 8200 প্লাস, যেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে লাস্ট মানে 2024-এর ফুল পাবে এবং সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া তোমাদের যদি এক্সাম যদি জানুয়ারি মাসে হয়, 2026 জানুয়ারি মাসে হয়, তাহলে আমরা ফুল ডিসেম্বরের মানে পুরো 2025-এর ফুল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়ে দেবো। বুঝে গেল? তো এটার প্রাইস রয়েছে মাত্র 49 টাকা। 49 টাকায় তোমরা এতগুলো কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। তো এর সঙ্গে যদি আমরা ফুল কারেন্ট অ্যাফেয়ার্স যদি 2025-এ দিয়ে দিই, তাহলে এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। প্রায় কত 9000-এর বেশিও কিন্তু কোশ্চেন অ্যান্সার টোটাল হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স যদি এর সঙ্গে যোগ করে দিই 2025-এর পুরোটা। তো মাত্র 49 টাকায় পেয়ে যাবে। আর RRB NTPC 2025 CBT 1 গ্র্যাজুয়েশানের যে এক্সামটা হয়েছে, যেখানে 1862খানা MCQ পুরো একদম অধ্যায় ভিত্তিক 18খানা অধ্যায়ে ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রচুর হিউজ পরিমাণে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে। প্রত্যেকটা পুরস্কার, সম্মান, খেলা একদম বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। পুরস্কার পুরো একদম যেই পুরস্কারের নিয়ে কোশ্চেন এসছে সেই পুরস্কারের পুরো ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। যে খেলার থেকে কোশ্চেন এসছে সেই খেলার পুরো ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু এই পিডিএফটা বানানো হয়েছে, যার প্রাইস রাখা হয়েছে মাত্র 55 টাকা। তো এই সকল যদি পিডিএফ নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যেটা নেবে সেটা লিখে মেসেজ করবে।